পবিত্র ঈদুল আজহা কাল ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। আজও রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে ভিড় থাকলেও চাপ নেই বাস লঞ্চে। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা। শেষ দিনে জমজমাট পশুর হাট, ক্রেতা কম, লোকসানের শঙ্কা ব্যাপারীদের। চামড়া কিনতে প্রয়োজনীয় ঋণ মিলছে না, অভিযোগ ট্যানারি মালিকদের। সেন্ট মার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সার্বভৌমত্বে আঘাত আসলেও সোচ্চার নয় সরকার, বললেন মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কাল। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ক্ষমা আর আত্মত্যাগী ঈদুল আজহার মূল লক্ষ্য। মনের ভেতরের পশুত্ব ও কলুষতাকে কোরবানি করার শিক্ষা দেয় ঈদুল আজহা, জানালেন ইসলামিক চিন্তাবিদরা। এদিকে ঈদের দিন রাজধানী ও দেশের অন্যান্য বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও গরম কমবে না, আর বুধবার থেকে দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। কোরবানির শিক্ষা, আত্মত্যাগ, অন্যায়, অবিচার থেকে নিজেকে বিরত রাখা। প্রতিযোগিতা কিংবা লোক দেখানো কোনো কিছু নয়, সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। ইসলামের জেনারেল নির্দেশনা হলো 3 ভাগ করা। 3 ভাগ করে অবশ্যই এটার ব্যতিক্রমও করা যাবে, কিন্তু উত্তম হলো এটা, যেমনটি কোরআনে কারীমে সূরা হজের 36 নম্বর আয়াত আমি কোট করেছি। 1 ভাগ নিজে রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দেয়া, এবং আরেক ভাগ সমাজের নিঃস্ব দরিদ্র দুঃখী যারা আছে যে তাদেরকে 1 ভাগ তোমরা দান করো। সেজন্য এই প্র্যাকটিসটাই মুসলিম সমাজে প্রচলিত আছে। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকলে কোরবানি হবে না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি হবে। এর বাহিরে মৌলিক যদি এই নিয়ত থাকে যে মানুষ আমাকে দানবীর বলবে, জাগতিক কোনো উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেই উদ্দেশ্যেই বাস্তবায়িত হবে, কোরবানি হবে না। এদিকে কোরবানি ঈদের সকালে রাজধানীতে গুড়ি আর বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব জায়গাতে যে বৃষ্টিটা হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ওই রকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই, একবার ড্রাই থাকার সম্ভাবনা নেই। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, এবং এইসব জায়গাতে আপনার দিনে 2-3 বার বৃষ্টি হতে পারে। ঈদের দিন চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে, আভাস আবহাওয়াবিদদের। ঈদের দিন বৃষ্টি হবে না, রোদ থাকবে, এ নিয়ে ব্যাপক চিন্তায় সাধারণ মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঢাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকালে গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিকালে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম, রংপুর, সিলেটে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে গরম কমবে না, এমনটাই বলছেন তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার ত্যাগের চেতনে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে আজও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। সকালের দিকে সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ ছিল বেশ, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা কমতে থাকে। ভোরে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, এমনকি ছাদে উঠতে দেখা গেছে অনেককেই। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে মহাসড়কে জ্যাম থাকায় বেশিরভাগ গাড়ি শিডিউল বিপর্যয়ে পড়ায় সকালেও বহু গাড়ি
রাজধানী ছেড়েছে। এদিকে রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতেও যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। গালমান শফির রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের জন্য বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস। অধিকাংশ বেসরকারি অফিসও ছুটি হয় সেদিন, তাই বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রীদের ছিল মূল চাপ। তবে রবিবারও রাজধানী ছাড়া মানুষের সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে ঈদে ঘরমুখু যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ভিড় তো কি করবো, করার নাই তো কিছু, ইচ্ছি যেন মানায় নিতে হবে। ফ্যামিলির সাথে ঈদ কাটাবো, এটা সবারই একটা আনন্দের বিষয় থাকে, অনেক ভালো লাগতেছে। সবারই তো একসাথে আনন্দ করার সময় এখন, কারণ সবাই নিজের পরিবার নিয়ে করতে যাচ্ছে। আপন মানুষদের সাথে ঈদ করবো, তো সেই থেকে আমাদের অনুভূতি আসলে অনেক ভালো লাগে কাজ করতেছে। শুরুতে দু একটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও পরে যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে যায় স্টেশন। বগিতে জায়গা না পেয়ে অনেককে ট্রেনের ছাদে বসে যেতে দেখা যায়। আমরা চেষ্টা করছি যে আসলে এত পরিমাণে যাত্রী যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক যাত্রী যেন তার টিকিট দেখে এনআইডি সহ যার টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নে কাজ করে। শেষ দিনে সড়ক পথেও রাজধানী ছাড়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। রাত্রে যায়নি, দেখি যে গ্যাঞ্জাম, রোডে জ্যাম, এই জন্য আজকে আসছি যাওয়ার জন্য, যদি একটু ফ্রি পাই। আমাদের কিছু স্টাফ থাকে আর কিছু করে ঈদের আগের দিনে ছাড়ে, এই কারণে যাওয়া হইতেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান বেলা বাড়ার সাথে যাত্রী সংখ্যাও কমেছে। 2 গাড়ি মোটামুটি ভালো ছাড়ছি, এরপর আর যাত্রী নাই। একদম ফজর থেকে 7টা পর্যন্ত যাত্রী ছিল। গতকালকে পর্যন্ত খুব চাপ ছিল, সকালেও খুব সকালে একটু চাপ ছিল, একেবারেই ফাঁকা। বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা যায় ঘরমুখু মানুষের ভিড়। তবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথের লঞ্চগুলোতে আগের মতো উপচে পড়া ভিড় ছিল না। 13, 14, 15, 3 দিন যাত্রী মোটামুটি ভালো ছিল, কিন্তু ঈদের আগের দিনে যাত্রী তুলনামূলক কম। লঞ্চে যাত্রী একটু কম চাপ থাকবো, এই জন্য আজকে যাইতেছি। পদ্মা সেতু যখন না ছিল তখন তো মানুষ পারাও যেতে পারতো না, যাত্রীই নেই। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত 80টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। জায়নামাজ ছাড়া অন্য কিছু ও দাহ্য জাতীয় কিছু সঙ্গে না আনতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঈদ জামাত আদায়ের কথা রয়েছে জাতীয় ঈদগাহে। তাই সব ধরনের ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিকটি প্রধান বিবেচ্য। এরই ধারাবাহিকতায় হাজারখানেক পুলিশ শুধু জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরায় নজরদারি থাকবে। র্যাবের পক্ষ থেকেও ঈদগাহ ময়দান পরিদর্শন করা হয়। জঙ্গি হুমকি নেই, তারপরও সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই সারা দেশে ঈদ জামাতের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। রাজধানীর পশুর হাটে ক্রেতার তুলনায় পশুর সংখ্যা এখনো বেশি। গ্রামে যে গরুটির দাম উঠেছিল 3 লাখ টাকা, সেটি রাজধানীর হাটে এনে 2 লাখে বিক্রি করতেও কষ্ট হচ্ছে ব্যাপারীদের। চালান নিয়ে বাড়ি ফেরাটা এখন বড় চ্যালেঞ্জ কারো কারো কাছে। তবে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা কিছুটা বেশি। রাজধানীর তেজগাঁয়ে কোরবানির পশুর হাটের কালো মানিক নামের একটি গরুর দাম শুরুতে 10 লাখ টাকা উঠলেও এখন আর ক্রেতা নেই। তাই আরো 2 লাখ টাকা কমিয়ে গরুটি 8 লাখে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ব্যাপারী। কালো মানিকের মতো কালাবাহাদুর, তুফান, কাদির মামু কিংবা ভীমরাজ এমন বাহারি নামের নানা সাইজের গরুর দেখা মেলে এই হাটে। সাদা চামড়ার 24 মণ ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ। শেষ দিনে নেই ক্রেতা, তাই অনেকটাই দুশ্চিন্তায় ব্যাপারীরা। ঠিক দামে বিক্রি করতে না পারলে এসব গরু নিয়ে ফিরে যেতে হবে, এমন শঙ্কা তাদের। দর্শক, শেষ মুহূর্তে পশুর হাটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তেজগাঁওয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। মামুন, শেষ সময় এসে বেচাকেনা কেমন দেখছেন আর দামই বা কেমন দেখছেন? জি মিথিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাত পোহালেই মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা অর্থাৎ পশু কোরবানির মধ্য দিয়ে আগামীকালকে শুরু হবে পবিত্র ঈদুল আজহা। গরুর বাজারের খবর আপনি জানতে চাচ্ছিলেন। শেষ মুহূর্তে আসলে গরুর বাজার কিন্তু ঢাকা শহরে, বিশেষ করে রাজধানীতে নাটকীয়ভাবে পরিবর্তন হয়। আপনি জানেন যে রাজধানীতে ঈদের অর্থাৎ চাঁদ রাত যেটাকে বলে, ঈদের আগের দিন নাটকীয়ভাবে পরিবর্তন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি জানেন যে গরুর চাহিদা
চাহিদা এবং যোগান, এই দুটোর সমন্বয় আসলে যদি না হয়, যদি চাহিদা যদি বেড়ে যায় তাহলে কিন্তু গরুর দাম বেড়ে যায়। ব্যাপারীরা কিন্তু সেক্ষেত্রে গরু ছাড়তে খুব মানে একটু সময় নেন, এবং আবার যদি দেখা যায় যে আপনার হাটে ক্রেতার সংখ্যা কম, গরুর সংখ্যা বেশি, সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারা কিন্তু ছেড়ে দেন, ছেড়ে কম লাভ হলেও সেখানে কিন্তু তারা বিক্রি করে দিয়ে, যেহেতু তারা দূর দূরান্ত থেকে আসেন, ঢাকার বাইরে থেকে। আপনি জানেন যে এবার মোট 20টি স্থানে ঢাকা এবার রাজধানীতে গরু বিক্রি হচ্ছে। গতবার 21টি হয়েছিল। আফতাবনগরে পশুর হাট এবার না বসায় মূলত এই আমি যে আপনার তেজগাঁতে আছি, এখানে কিছুটা চাপ বেড়েছে গতবারের চেয়ে, এবার এখানে গরুর সংখ্যা কিছুটা বেড়েছে। এবং তবে আপনাকে বলে রাখি, এবার আসলে মাঝারি সাইজের গরু আপনার চাহিদা প্রতিবারের মতো বরাবরের মতো এবার একটু বেশি ছিল, যেটা হচ্ছে প্রায় 1 লাখ টাকার মধ্যে যেসব আসলে 80 থেকে 1 লাখ 1,20,000 এই টাইপের গরু কিন্তু বেশি বিক্রি হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু ব্যাপারীরা দাম কম ছাড়ছেন। এবং তারা বলছেন যে আসলে যেহেতু গোখাদ্যের দাম বেড়ে গেছে এবং তাদের খরচের আসলে পরিমাণ বেশি, সেই হিসাবে কিন্তু তারা সেভাবে দাম পাচ্ছেন না, আমাকে বলছেন। তবে এই হাটে আসলে আমি ইজারাদারের সাথে কথা বলেছি, প্রায় 4 থেকে 5,000 গরু। এদিকে কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় এবার অন্তত 15% কম কোরবানি হবে ধারণা চামড়া সংশ্লিষ্টদের। তাই 75 থেকে 80 লাখ পিসের মতো চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে চলছে প্রস্তুতি। ট্যানারি মালিকরা জানান, চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে 60 থেকে 70 কোটি টাকা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে দেশে এবার 1,29,80,367টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য, যা চাহিদার তুলনায় বেশি। যদিও ট্যানারি মালিক ও আড়তদারদের ধারণা এবার কোরবানি হবে কম। গত বছর যে কোরবানির পশুর যে দাম ছিল তার চেয়ে কিন্তু এই বছর প্রত্যেকটি পশু আপনার 20 থেকে 30 হাজার টাকা আপনার বেশি দরে আপনার বিক্রি হচ্ছে। আমরা যেটা এখন প্রেডিক্ট করছি সেটা হলো যে এবার পশু কোরবানি 15 থেকে 20% কমে যাবে, কারণ উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশেষত গরু কোরবানিটা আপনার কম হবে। তো এইখানে সার্বিকভাবে আমরা মনে করি যে এবছর হয়তো বা 75 থেকে 80 লক্ষ পিস চামড়া আপনার সংগ্রহ হতে পারে। আড়তদার আছে, ব্যাপারী আছে, পাইকার আছে, মৌসুমী ব্যবসায়ী আছে, এবং ঢাকার মধ্যে অনলি ওরা ট্রেনের মালিকরা যারা আছে তারা সরাসরি ঢাকার চামড়া তারা সরাসরি নিজেরাও কিনে, তাদের এজেন্টের মাধ্যমে তারা নিজেরাও ফিল্ডে থাকে। অতএব ঢাকার চামড়াটা চাহিদা অনুযায়ী অবশ্যই কোরবানির প্রথম দিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন বেচা কেনা হয়ে যাবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ, চামড়া কেনার জন্য প্রয়োজনীয় সাপোর্ট মিলছে না ব্যাংক থেকে। 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আপনার দীর্ঘ 5 বছর 6 বছর যাবৎ 270 কোটি টাকাকে রিশিডিউল করে দিচ্ছে। আপনার অধিকাংশ ট্যানারি কিন্তু আপনার নগদ কোনো টাকা এইভাবে পাচ্ছে না। এই বছর আমার জানা মতে যতটুকু যে 60 থেকে 70 কোটি টাকা নগদ আপনার ঋণ আপনার ট্যানারিগুলো পাবে। দাম পেতে সময় মতো চামড়ায় লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া আড়তদার সমিতির সভাপতি। 7 হইতে 8 ঘন্টা ঊর্ধ্বে 10 ঘন্টার মধ্যে যদি সম্পূর্ণ চামড়া লবণজাত করতে পারে, এই চামড়াটা সঠিক মূল্য পাবে, এতে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর মৌসুমী ব্যবসায়ী আছে, মাদ্রাসা আছে, তারা যদি কাঁচা চামড়াটা লবণ ছাড়াই বিক্রি করতে চায়, তারা যেন অবশ্যই রাত 10টা 11টার মধ্যে যেমন সম্পূর্ণ চামড়াটা এনে কাঁচা ব্যবসায়ীদের কাছে যারা লবণ লাগায় তাদের কাছে যেমন বিক্রি করে নেয়। এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে রয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, গায়ে পড়ে কারোর সাথে যুদ্ধে যেতে চান না, তবে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা থেকে বিএনপির কমিটি গণবিলুপ্তি, এর দায় তারেক রহমান এড়াতে পারে না। বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না থাকায় লন্ডন থেকে পদায়ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদযাত্রায় পদ্মা সেতুতে এবার 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসছে আর সরকার শুধু দেখছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মেসেজটি দেবার জন্য তাদের কোনো স্টেটমেন্ট পর্যন্ত নেই। মিয়ানমার ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এই সরকার বিদেশি সাহায্যের উপরই টিকে আছে, তাই তাদের পক্ষে সোচ্চার ভূমিকা আশা করা যায় না। দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পশুর হাটে মানুষের ভিড় নেই, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, কারণ এই সরকার দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে দিয়েছে। ব্যাংক ও দেশের রিজার্ভ প্রায় শূন্য, তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একদম কমে গেছে। আমলাদের ব্যবহার করে নিজেরা ফায়দা নিয়ে আওয়ামী লীগ এখন সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে বাঁচার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা ও সারি নদীর পানি বেড়ে কয়েকটি উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যায় তলিয়ে গেছে যোগাযোগ রক্ষাকারী সড়ক। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, 4 দিনের ভারী বৃষ্টিতে 3টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পানি। এতে গোয়াইনঘাটে 13টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ায় 3 উপজেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার কাছাকাছি বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বেড়ে চলেছে বিভিন্ন নদ নদীর পানি। তিস্তা ও ধরলা নদীর চর ও দ্বীপচরগুলো পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে চরের ফসল, বাদাম ও অন্যান্য ফসল। ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ার শঙ্কাও রয়েছে, ফলে নদীর তীরবর্তী মানুষজন এখন বন্যা আতঙ্কে। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পবিত্র ঈদুল আজহা কাল, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। আজও রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে ভিড় থাকলেও চাপ নেই বাস লঞ্চে। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা। শেষ দিনে জমজমাট পশুর হাট, ক্রেতা কম, লোকসানের সংখ্যা ব্যাপারীদের। চামড়া কিনতে প্রয়োজনীয় ঋণ মিলছে না, অভিযোগ ট্যানারি মালিকদের। সেন্ট মার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সার্বভৌমত্বে আঘাত আসলেও সোচ্চার নয় সরকার, বললেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।